জুলুম নির্যাতনের শিকার হয়েছিল অনেক মানুষ, তারা মুক্তি পেয়েছে। রব্বুল আলামিন একে তুমি জান্নাত নসিব করিয়ে দাও। রব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে রব্বুল আলামিন এইরকম শত শত হাজার হাজার আবশ্যক করিয়ে দাও। রব্বুল আলামিন যেভাবে রব্বুল ছাড়ো ছাড়ো তো ছাড়ো প্লিজ 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 আপনারা পেছনে যান আমরা একটু পিছিয়ে যাই তাহলে হয়ে যায়। আরো একটু পিছিয়ে যান, সমস্যা নেই, থাকাও লোক তো নাই এখানে। তারপরে একটু নিয়োগ 16 তারিখে 16 তারিখ আমি 18 তারিখ আমি সুন্দর কথা বলছি। স্যার একটু বসেন, বসেন এখানে বসেন। হ্যাঁ ফ্যানটা একটু দাও তো, ফ্যানটা দাও। ভাই ওদিকে চাপ দিয়ে আগে দাও। এই জায়গাটা একটু ফাঁকা না দিলে ভাই ভিডিওটা দাও, ভিডিও নিতে দেন ভাই। আর সাইড দাও ভাই, সাইড দাও ভাই, কার পিছনে গায়ে গেল ভাই। ও স্কুলে পড়ছে কোথায়? না না, খালাসপুর উচ্চ বিদ্যালয়, প্রাইমারি প্রাইমারি হাই স্কুল আছে, খালাসপুর উচ্চ বিদ্যালয়, আর কলেজ করছে রংপুর সরকারি কলেজ, ইন্টারমিডিয়েট করছে ওখান থেকে। তারপর রোকেয়া ইউনিভার্সিটিতে অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে স্যার। ফাইনাল পরীক্ষা হারা গেছে, এর আগে পরীক্ষা শেষ হয়েছে। আপনাদের এটা 5 নম্বর ইউনিয়ন না? জি 5 নম্বর মদন খালি ইউনিয়ন। এটা এখন আমরা টেলিভিশনে দেখতে স্টার্ট থাকেন পরে মানে সবাই কথা বলো, কথা বলো। হাতের মধ্যে ধরেন, ওই পাশে একজন হাতে রাখে, ওই পাশে কিছু ওখানে দরকার নাও তো মামু, হয় বাবা দরকার আরো নাই দরকার আগে ধরেন। তার যে এই অবদান গণতন্ত্রের জন্য, এটা তো কোনো মূল্য দিয়ে পরিশোধ করা যাবে না। এটা তো কিছু একটা ইংরেজির ছাত্র, ইংরেজিতে অনার্স পড়ে একটা ছেলে মাস্টার্স পরীক্ষা দিয়েছে না? জি মাস্টার্স পরীক্ষা দিয়েছে, অনার্স শেষ হয়েছে, মানে ফাইনাল পরীক্ষা দেওয়া শেষ, শুধু রেজাল্টের ইংলিশ নিয়ে। আমাদের চেয়ারম্যান, আপনার নাম শুনেছেন তো, তারেক রহমান সাহেব, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে, আমাদের এখন নেতা, উনি আমাকে পাঠিয়েছেন আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। মানে এত বড় অবদান গোটা জাতিকে, আজকে আমরা একটু মুক্ত বাতাস নিতে পারছি। আগে তো ডানে বামে কোথাও গেলে পরে ডানে বামে সবসময় আমরা শঙ্কার মধ্যে থাকতাম, ভয়ের মধ্যে থাকতাম, বোধহয় এখান থেকে আমাদের ধরে নিয়ে যাবে, এখান থেকে উঠে। আপনার ছেলের এই অবদান, এই নিজের জীবন দেওয়া, এর আত্মদানের মধ্যে দিয়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। এটা এই মূল্য পরিশোধ করার আমাদের কারো কোনো সক্ষমতা নেই। দেশটা যেন শান্তি আসে, দেশটা যেন পরবর্তীতে সবাই আমরা যার যার ইচ্ছা এবং যার যার মত অনুযায়ী কথা বলতে পারি, সেই পথটা আমাদের দেখতে গোটা জাতিকে সাহসী করেছে। রংপুরের
এই মানে আমি যখনই আমাদের কাছে একদিন পরেই নিয়ে গেল ইয়েতে কারাগারে, প্রেস ক্লাব থেকে ধরে, ওর ওই মানে দৃশ্যগুলো যখন দেখতাম তখন মনে হতো যে না এবার আর হাসিনা থাকবে। এইরকম অবদান, এত সাহসী, বুক চিতিয়ে গুলি খাওয়ার পরেও বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে সর্বনাশ। বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে মানে বীরত্বের এই অভূতপূর্ব বীরত্বের এইরকম দৃষ্টান্ত পৃথিবীতে খুব কম। আপনারা সত্যিকার অর্থে সুসন্তান। আপনার ছেলেকে একটা ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়াচ্ছিলেন, কত স্বপ্ন ছিল তাদের, আপনাদের কত স্বপ্ন ছিল, সেই ছেলের কত স্বপ্ন ছিল দেশের জন্য। আমাদের গ্রামের অনেক ছেলে ছিল, সে খুবই ভালো ছেলে ছিল, শহীদ হিসেবে জান্নাতে একদম চলে গেছে। সে অত্যন্ত সাহসী ছিল। জেলখানা থেকে আমরা মনস্থ করেছিলাম যে বের হলে প্রথমে ওর বাসায় যাবো। আপনার কিরকম গর্বিত পিতামাতা আপনারা?